জননেতা শুভেন্দু দাস স্বাগতম। সনাতনের সেবক শুভেন্দু দাস স্বাগতম। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু দাস স্বাগতম। অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই শুভেন্দু দাস বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। অপদার্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। এই সমবায় নির্বাচনগুলো গণতান্ত্রিক ভাবে বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। সমবায় নির্বাচনগুলো গণতান্ত্রিক ভাবে বন্ধ করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। সমবায় নির্বাচন বন্ধ হচ্ছে কেন? মমতা ব্যানার্জি জবাব চাই, জবাব দাও। অগণতান্ত্রিক ভাবে নন্দীগ্রামের সমস্ত গৌতম সর্দার তো তৃণমূল করে 2000 টাকা করে ঘুষ নিয়ে রোহিঙ্গাদের নাম তুলেছে, সব রোহিঙ্গাদের নাম তুলেছে। দাদা, আগামীকাল সন্দেশখালীতে ফের আপনার পাল্টা সভাপতি সুজিত বসু বীরবা আজকে করেছে, আপনি জানেনই না? তৃণমূলের একজন লোককে বিজেপি সাজিয়ে যোগদান করিয়েছে, তার নামটা বলে দিচ্ছি। আপনাদের কাছে খবর নেই, আমার তো ওখান থেকে সব গ্রামের লোক আছে। ওই মহিলাটির নাম সুদেশ না, ওর স্বামী ওখানে মুরগি মাংসের ওই মুরগি কেটে বিক্রি করে, সরকারি জায়গায় দোকান, সে তৃণমূল করে, তাকে বিজেপি সাজিয়ে পতাকা ধরিয়েছে। তৃণমূল মানে চিটিংবাজ। মমতা তার জীবদ্দশায় একটাও সত্যি কথা বলেনি। এখানে নন্দীগ্রামে 12 সালে 14ই মার্চ প্রথম মুখ্যমন্ত্রী হয়ে সীতানন্দ কলেজ মাঠে এসে বলেছিল শহীদদের স্মারক বানাবো, গোকুলনগরে ক্লাস 1 থেকে 12 একটা রেসিডেন্সিয়াল স্কুল বানিয়ে দেবো, সোনাচূড়ায় পলিটেকনিক কলেজ বানিয়ে দেবো। আর ভোটে যখন দাঁড়িয়েছিল হারিয়ার জিতি, হলদিয়া নন্দীগ্রামের ব্রিজ হবে আর 13 পেঠিয়ায় ব্রিজ হবে। তৃণমূল মানে চিটিংবাজ, মিথ্যাবাদী। আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী কাজ করি। নন্দীগ্রামের রেলের কাজ বন্ধ ছিল, আমি 215 কোটি টাকা মোদীজির কাছ থেকে এনে রেলের কাজ চালু করেছি। আমি সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টে 2000 কোটি টাকা এই গত বাজেটে স্যাংশন করিয়ে এনেছি, সেখানে জাহাজ মেরামতির কারখানার কাজ শুরু হয়েছে। সোনাচূড়ায় রাম মন্দিরের কাজ শুরু হয়েছে। তা আমরা যা বলি করি। ওদের মিথ্যা লগ্নে জন্মেছে, মিথ্যা ছাড়া একটা সত্যি নেই। চিটিংবাজের পার্টি। পশ্চিমবাংলায় 2,15,00,000 বেকার আর 60 লক্ষ পরিযায়ী শ্রমিক ঘর দুয়ার ছেড়ে পায়, বিজেপি শাসিত রাজ্যে গিয়ে তাদেরকে কাজ করতে হয়। দাদা, প্রাক্তন কলকাতা পৌরসভা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় বলছেন দমদমের আশেপাশে যত বহুতল রয়েছে সেই বহুতলের স্থানীয় পৌরসভা টাকার বিনিময়ে অনুমতি দিচ্ছে, আর যে কারণে দুর্গতি। ওনার কথার উত্তর দেবো না, ওনার কথার উত্তর দেওয়ার ওনার সম্পর্কে সবাই জানে। বলুন আর শুনি বলো ভাই, তাড়াতাড়ি। মালদায় তোলাবাজির অভিযোগ মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শরীফুলের বিরুদ্ধে। মালদার কালিয়াচকে তোলাবাজির অভিযোগ উঠল। সুফিয়ানের নাম চার্জশিটে আছে, শিক্ষক নিয়োগ 4 কোটি টাকা দিয়েছে, তো বলে যাচ্ছে এখানে সুফিয়ানের নাম আছে, 4 কোটি টাকা তুলেছে আপনার শিক্ষক নিয়োগে। টাকা কেউ চাকরি পায়নি, টাকা ফেরত দিয়েছে কিনা আমি জানি না, সব জায়গায় আছে। আমি তৃণমূলের এখানকার এমএলএ ছিলাম, মেঘনাদা ব্লক সভাপতি ছিল, আমফান ঝড় হয়েছিল, 185 জনের টাকা ফেরত করে দিয়েছিলাম, ঘর ভাঙার টাকা। সাউদ্দিন একা নিয়ে নিয়েছিল 7টা ঘর, 1,40,000 টাকা ফেরত করেছিলাম। আর একটা রাজারাম চকে
সে 3টা ঘর ভাঙার টাকা নিয়ে মোটরসাইকেল কিনেছিল, তার 3টা চেকও ফেরত করিয়েছিলাম, মোটরসাইকেলটা পুলিশকে দিয়ে থানায় তুলে এনেছিলাম। আপনি পাড়ায় পাড়ায় চোর পাবেন। কাকদ্বীপে রাতের অন্ধকারে বয়স হয়নি বার্ধক্য ভাতা নিচ্ছে, শিডিউল কাস্ট নয় এসসি ভাতা নিচ্ছে, বিয়ে হয়নি বেআইনি কার্ড ছাপিয়ে রূপশ্রীর টাকা নিয়ে যাচ্ছে। আপনারা এই পথ দেখিয়েছেন। আপনারা যেভাবে নন্দীগ্রামে হিন্দুরা এক আছেন, আপনারা রাজ্যে এক থাকুন, তারপরে যা করার আমরা করব। কাকদ্বীপে রাতের অন্ধকারে জমিতে 8 মাস বাকি আছে, তো অপেক্ষা করুন না। আপনাদের সঙ্গে দুর্গাপূজার পরে দেখা হবে, বিজয় দশমীর পর। কাকদ্বীপে রাতের অন্ধকারে জমিতে পতাকা লাগিয়ে জমি দখলের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। কাকদ্বীপ তৃণমূল কোথায়, কত দূর যাচ্ছেন কেন? নাকচিরাচরে একটা হিন্দু ফ্যামিলি জমি দখল করেছে, নাকচিরাচরে গিয়ে একটা হিন্দু ফ্যামিলি জমি দখল করেছে। তৃণমূল মানে চুরি, লুট, দখল। আমরা এই দলটা করেছি, আমরা জানি। ওগুলো দেখে ঘৃণার সঙ্গে থুতুটা ফেলে দিয়েছি। অনুব্রতকে কলকাতায় ডেকে মিটিং করা হলো, আবার তাতে সুরাহা বেরোলো না, আবার বীরভূমে গিয়ে মিটিং করতে হচ্ছে। কোথাও কি অনুব্রতকে লাগাম পরাতে দল ব্যর্থ হচ্ছে? অনুব্রত বলে কথা নয়, যত মা বোন দিদি কন্যাদেরকে খারাপ কথা বলবেন তৃণমূলে তত তাড়াতাড়ি পুরস্কার পাবেন। অভয়া বোন ডাক্তার বোনকে তাড়াতাড়ি পুড়িয়ে দিয়েছিল সোমনাথ, সেই জন্য পানিয়াটিতে তাকে চেয়ারম্যান করা হয়েছে। যত মহিলাকে অত্যাচার করবেন তত তৃণমূলে পদপ্রাপ্তি করবে। রথিবালা আড়িকে খুন করেছিল বলে এখানে অনেকেই পুরস্কৃত হয়েছে, আর পুলিশ নির্লজ্জের মতো চার্জশিট থেকে এই খুনিদের নাম বাদ দিয়েছে। আমি খুনিদের বলে যাচ্ছি, শুনছে তো বটে, আপনারা পালাতে পারবেন না। আমি অনেক লোককে সোজা করেছি, আপনাদেরকে ছোট ছোট পিঁপড়াদেরকে আমার বেশিক্ষণ লাগবে না, आईनी पथ ही करो। दादा हिंदी तक दादा आपने बांकुड़ा डिस्ट्रिक्ट पुलिस को लेके ट्वीट किया है, इस बारे में क्या बोलेंगे? पुलिस তারই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। গণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের সুবন্ধুদের বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। গণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচন বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। এই ব্যর্থ পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। নির্বাচনগুলো বন্ধের প্রতিবাদে আজকের জননেতা শুভেন্দুদার বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলে দলে দলে যোগ দিন। নিরাপত্তা দেওয়া যাবে না বলে এমনটা জানানোর পর কিন্তু সেই নির্বাচন বন্ধ হয়ে যায়, তারপরে কিন্তু রীতিমতো অগণতান্ত্রিক ভাবে সমবায় নির্বাচনগুলো বন্ধের প্রতিবাদে কিছু করতে পারবেন না। হরিয়ানা কা জিত हमारी है, আমরা হরিয়ানা জিতেছি তো। মহারাষ্ট্র की जीत हमारी है, জিতেছি তো। 27 বছর পরে দিল্লি থেকে এসেছে, আর এখানেও বিজেপি আসবে। আপনি লিখে রাখুন, আমি 33 বছর রাজনীতি করি। আমি নন্দীগ্রামে প্রথম এসেছিলাম 2003 সালে। মোরাম রাস্তা ছিল গোকুলনগর, দেখালির কাঠের ব্রিজ ছিল। গোকুলনগর গোবিন্দজি হাই স্কুলে এসেছিলাম, এখানে স্বাতন্ত্র্যবাদী মিটিং ডেকেছিল। আমি অনেক সবাই বলি, আজকে আবার স্মরণ করলাম, 175 জনের মিটিং হয়েছিল, যুবর মিটিং। সেই 2003, আজকে 2025, অর্ধেক পেরিয়ে গেছে। আমার সঙ্গে নন্দীগ্রামের যে সম্পর্ক, এখন যে হালি নেতা বেরিয়েছে না, এদের যা বয়স তার থেকেও বেশি দিনের সম্পর্ক আমার নন্দীগ্রামের সঙ্গে। আপনারা হিন্দু মুসলমান করে 21-এ আমার কিছু ভোট কমিয়েছেন। আমাকে যদি পার্টি আর আপনারা দাঁড়াতে বলেন 26 সালে, আমি 21-এ সুদ হিসাব
দ্বন্দ্বসূদ সহ আমি মানুষের কাছ থেকে ভালোবাসার মাধ্যমে নিয়ে যাব, আমি সেটা জানি। অতএব আমাকে আপনি নড়াতে পারবেন না। আপনি ভোট বন্ধ করুন। কালীচরণপুর এবং শ্রীপুরে ভোটের দিন বিকালে যখন আপনারা জিতবেন, আমার যত কাজ থাকুক আমি আপনাদের সামনে লাড্ডুর ঝুড়ি নিয়ে থাকবো। আমি ছোট হাতিতে লাড্ডু ভরে নিয়ে আসবো, আপনাদেরকে খাওয়াবো। আর সেদিন থানায় ঢুকবো, আইসি বাবা আপনাকে খাওয়াবো। আপনি তুহিন বিশ্বাসকে আর সৌম্যদীপকে ডেকে রাখবেন এখানে। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়, মমতা পুলিশ হায় হায়। পুলিশ তুমি উড়তি ছাড়ো, পুলিশ তুমি উড়তি ছাড়ো। দুনিয়ার হিন্দু, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, হিন্দু যদি বাঁচতে চাও, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সবাই ভালো থাকবেন।